যে ফাহমিদুলকে নিয়ে আমাদের হেড কোচ এত আশাবাদী ছিলেন, তিনি তাকে ইতালি থেকে উড়িয়ে সৌদি আরবে আনলেন, 7 দিন দলের সাথে প্র্যাকটিস করালেন, সে অনুশীলন ম্যাচ খেললো, সে হ্যাট্রিক করলো, অ্যাসিস্ট করলো এবং তার একটা আমরা ভিডিও দেখেছি, তার গতি আমরা দেখেছি, আমরা মনে হচ্ছিল আমরা এমবাপ্পেকে দেখছি, তার স্কিলও আমরা দেখেছি। এই ফাহমিদুল ইস্যুটা 2 দিন হয়েছে এসেছে, কিন্তু বিগত দিন ধরে আরো অনেক সিন্ডিকেট প্লেয়ারদের জীবন ধ্বংস করে দিচ্ছে। এই সিন্ডিকেটের সাথে ক্লাবগুলো জড়িত আছে, এই সিন্ডিকেটের সাথে বাফুফের কর্মকর্তারা জড়িত আছে, কোচরা জড়িত আছে এবং আমরা আশঙ্কা করতেছি স্কোয়াডে থাকা কিছু প্লেয়াররাও এই সিন্ডিকেটের অন্তর্ভুক্ত এবং যে অটো চয়েসটা হচ্ছে এটা কিন্তু বন্ধ করতে হবে। আসলে বাংলাদেশের ফুটবলে দীর্ঘদিন ধরে একটি সিন্ডিকেট জড়িত, তারা পিছন থেকে বাংলাদেশ ফুটবলকে উন্নতি নয় আসলে অবনতি করে যাচ্ছে, সেটি প্রবাসী প্লেয়ারদের দ্বারা হোক, তাদেরকে এনে হোক, কিংবা দেশীয় ফুটবলারদের দ্বারা তাদেরকে ঠিকমতো সুযোগ না দেওয়া, তাদেরকে অবহেলা করা, অবজ্ঞা করা, এটি আমরা দীর্ঘদিন ধরে দেখেছি। এটির শিকার হয়েছেন রাহাবার, এটির শিকার হয়েছেন ইয়াসিন, এটির শিকার আমরা সাম্প্রতিক দেখেছি ফাহমিদুলকে নিয়ে এবং নবাবকে নিয়েও আমরা বিগত দিনে দেখেছি। 2 দিন আগে যখন হামজা বাংলাদেশে এসেছে বাংলাদেশের হয়ে খেলার জন্য, আমরা সারা দেশবাসী এবং ফুটবল ভক্তরা আনন্দে মেতেছি। আমরা বাংলাদেশের ফুটবল নিয়ে নতুন জোয়ার দেখেছি যে আমরা বাংলাদেশ ফুটবলও এখন ভালো কিছু করবে, আমরা সেই আশায় বুক বেঁধেছি। কিন্তু তার একদিন পরেই কি হলো, তার উল্টোটা হয়ে গেল, আমরা আবার সবাই ব্যথিত হলাম। যে ফাহমিদুলকে নিয়ে আমাদের হেড কোচ এত আশাবাদী ছিলেন, তিনি তাকে ইতালি থেকে উড়িয়ে সৌদি আরবে আনলেন, 7 দিন দলের সাথে প্র্যাকটিস করালেন, সে অনুশীলন ম্যাচ খেললো, সে হ্যাট্রিক করলো, অ্যাসিস্ট করলো এবং তার একটা আমরা ভিডিও দেখেছি, তার গতি আমরা দেখেছি, আমরা মনে হচ্ছিল আমরা এমবাপ্পেকে দেখছি, তার স্কিলও আমরা দেখেছি। এরকম কি ঘটলো যে 24 ঘন্টা না পেরোতেই তাকে ইতালিতে ফেরত পাঠিয়ে দেওয়া হলো, তাকে দলের সাথে অন্তর্ভুক্ত করা হলো না? এখানে আমরা স্পষ্ট সিন্ডিকেটের হাত দেখছি। যখন কোচ এটি জানিয়েছে আমরা শুনতে পেরেছি যে ফাহমিদুল কেঁদে দিয়েছিল। আসলে এটি একটি ইনজাস্টিস হয়েছে, যেটি বিগত দিনে অন্যান্য প্লেয়ারদের সাথে হয়েছে। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। ফাহমিদুলের সাথে তাৎক্ষণিকভাবে এটি হওয়ার পরে আমরা ফুটবল ভক্তরা ভীষণভাবে ক্ষুব্ধ হয়েছি এবং আমরা গতকালকে একটি কর্মসূচি আহ্বান করেছি, আপনারা জানেন। গতকালকের কর্মসূচি শেষে আমরা দাবি জানিয়েছিলাম যে 24 ঘন্টার ভিতরে ফাহমিদুলকে দলে অন্তর্ভুক্ত করা হবে। এখনও ফাহমিদুল বিষয়ে কোনো আপডেট দেওয়া হয়নি বাফুফে থেকে। আমরা জানতে পেরেছি আজকে একটি সংবাদ সম্মেলন আছে এবং উপদেষ্টা আশিক মাহমুদ ভাইয়ের সাথেও একটি মিটিং আছে বাফুফের সভাপতির সাথে। এই মিটিং ঘিরে আমরা আশাবাদী যে ফাহমিদুলকে দলে অন্তর্ভুক্ত করা হবে এবং এই নিউজটি আমরা পাবো। সো আমরা এই প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে উপদেষ্টা বরাবর এবং বাফুফের নির্বাহী বরাবর জানাতে চাই, দীর্ঘদিন ধরে চলে আসা যে সিন্ডিকেট, এই সিন্ডিকেট আপনাদেরকে ভাঙতে হবে, নয়তো আমরা মনে করব আপনারাও সিন্ডিকেট ভুক্ত।